উপর দিয়ে কিন্তু যাওয়ার কথা ছিল না, এবারে সেভ করার জন্যই এটাকে ফ্লাইওভার যাওয়া হচ্ছে, না এটা মানে বাংলার ভিতরে যে টিভিতে যারা এগুলো আপনি একটু দেখেন ওনারা কি করছেন, মানে এটা ফজল কবির খান ফোন করার পরে আমরা দেয়াল উঠে নেব, সুন্দর করে প্রোটেক্টেড করে দিব। তাহলে তো স্যার এই সামনাসামনি হয়ে যাচ্ছে আপনার, তবুও তো এখান দিয়ে যাচ্ছে মসজিদের সামনে, অসুবিধা কি? না তারপরে তো আপনার এখানে কিভাবে হয়, তারপর তো ওনার বসতভিটা তো এখানেই রয়ে গেছে। না না, আপনার বসতভিটা তো আমরা প্রোটেকশন দিচ্ছি। ফারুক আহমেদ আমাদের মুসলিম রেনেসার কবি, বাংলাদেশের প্রধান কবিদের একজন। তার যে বাসায় যেই বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন এবং তার যেইখানে বসে উনি কবিতা লিখতেন ইয়াং বয়সে এবং পরবর্তীতে যখন গ্রামে আসতেন এসে যখন কবিতা লিখতেন, তার পাশ দিয়ে আগে একটা মধুকালী টু মাগুরা যে একটা রেল লাইন টানা হয়েছিল, সেটা আসলে ওনার বাড়ির উপর দিয়ে যেত এবং ওনার ফ্যামিলি এই বিষয়ে আমাদের নজরে এনেছেন। ফ্যামিলি নজরে আনার কারণে আমাদের যে রেলওয়ে এবং সড়ক যিনি অ্যাডভাইজার ফজল কবির খান ওনার কাছে এসছে। এটার ফলে ইন্টারিম গভর্নমেন্টের এখন ডিসিশন, উনি ইন্টারিম গভর্নমেন্টের ডিসিশন যেটার যে প্রজেক্ট ম্যানেজার তাকে জানিয়েছেন যে কবির বাড়ির জন্য কোনোভাবেই এই রেল লাইন টাচ না করে। আর এটা কবির বাড়ি আমাদের ঐতিহ্যর অংশ, এই ঐতিহ্যকে যেভাবেই হোক আমাদের প্রোটেক্টেড রাখতে হবে। তো সেই জন্য আজকে আমি আসছি এখানে আমাদের যে অ্যাডভাইজারের নির্দেশ মতো এসে আমরা দেখলাম যে অলরেডি ওনারা নতুন করে ড্রয়িং করেছেন, অ্যালাইনমেন্টটাও চেঞ্জ করেছেন। ফলে এখন কবি যেইখানে জন্মগ্রহণ করেছেন, কবির যেটা বাড়ি তার থেকে এখন 50 ফিট দূরে দিয়ে রেল লাইন যাচ্ছে, উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, নিচেও টাচ করবে না। হ্যাঁ, আর হচ্ছে কবির তারও পাশে একটা বাড়ি যেখানে কবিতা লিখতেন যেটা বলা হয়, তো তারও অনেক 10-12 ফুট দূরে দিয়ে যাচ্ছে। তো ফলে এই পুরো বাড়িটাই প্রোটেকশন থাকবে এবং বাড়ির বাড়ির পাশ দিয়ে দেয়ালও টেনে দেওয়া হবে, যাতে এই ঐতিহ্য আমাদের মুসলিম রেনেসার কবি ফারুক আহমেদের বাড়ি যাতে পুরোপুরি প্রোটেক্টেড থাকে, ঐতিহ্যের সাথে সংরক্ষিত থাকে। এই বিষয়ে মাগুরার ডিসি উনিও কাজ করছেন। প্রজেক্ট আজকে আপনারা দেখেছেন ড্রয়িংটা, ওনারা যে নতুন যে ড্রয়িং করেছেন, উনি আজকে এই যে আপনারা দেখেন ড্রয়িংটাও নতুন ড্রয়িং এসছে, নতুন ড্রয়িং হয়ে গেছে এবং হোপফুলি আপনারা যখন এই বছরই তো কাজ শেষ হবে না আগামী বছর, আগামী বছর যখন কাজ শেষ হবে আপনারা দেখবেন যে ঠিক কবির বাড়ির পাশ দিয়ে এটা গেছে এবং কবির বাড়ি সম্পূর্ণ সংরক্ষিত থাকছে। আচ্ছা